সবাইকে নমস্কার। আজ হলো 22 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার গভীর বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে একটি সন্দেহজনক জঙ্গি ডেরা উদ্ধার হয়েছে। সেখান থেকে গ্যাস সিলিন্ডারে রান্নার সরঞ্জাম ও বিভিন্ন খাদ্য সামগ্রী মিলেছে, যা থেকে বোঝা যায় সেখানে বেশ কয়েকদিন থাকার প্রস্তুতি ছিল। চক্র এলাকার জঙ্গলে চলমান অপারেশন ত্রাসির অংশ হিসেবেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত সরাসরি সংঘর্ষ হয়নি, তবে ধারণা করা হচ্ছে জঙ্গিরা পরবর্তী পাহাড়ি এলাকায় সরে গেছে। এই অভিযানে এক পরটুপুয়ার হাবিলদার গজেন্দ্র সিং শহীদ হয়েছেন এবং কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। বাহিনীর আশঙ্কা, স্থানীয় ওভারগ্রাউন্ড নেটওয়ার্কের সহায়তায় জঙ্গিরা রসদ পেয়েছিল। আসন্ন সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং অভিযান অব্যাহত আছে। পরবর্তী খবর হলো শিলচর শিলিগুড়ি এলাকার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শিলিগুড়ি চতুর্থ খণ্ডে এক গৃহবধূর স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার পূজা রাজবর নামে এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। মৃতের ছোট ভাই ও মা জানান, প্রায় 15 বছর আগে পূজার বিয়ে হয়েছিল স্থানীয় প্রভাকর রাজবরের সঙ্গে। অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের তরফ থেকে মানসিক ও শারীরিক অত্যাচার চলছিল। ঘটনাটির সঠিক তদন্তের দাবি জানিয়েছে যাদব মহাসভা সহ একাধিক সংগঠন। পুলিশের পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তী খবরটি হলো, অসম প্রদেশ কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক বন্ধু তিরক্কি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করছেন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যে এক নায়কতান্ত্রিক ধাঁচের শাসন চলছে, যার ফলে সাধারণ মানুষ ও অনগ্রসর শ্রেণীর নাগরিকরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিরকির দাবি, রাজ্যবাসী এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে মত তৈরি হয়েছে। তিনি আরও বলেন, মানুষ এবার ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে প্রস্তুত এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর মানসিকতা গড়ে উঠেছে। পরবর্তী খবরটি হলো, ত্রিপুরা অসম সীমান্তে ফের এক হৃদয় বিদারক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার বিকল্প জাতীয় সড়কের জেরজেরি এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় একটি বাইক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এলাকা নির্জন হওয়ায় দীর্ঘ সময় বিষয়টি কারও নজরে আসেনি। পরে পথচারীরা রাস্তায় এক যুবকের গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রেমতলা দমকল দপ্তরে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, তবে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তনয় রায়। তার বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর শ্রীরামপুর এলাকায়। তিনি পেশায় একজন ডেলিভারি কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে যুবকের বাইকটি উদ্ধার করা হলেও ডাম্পারটি পাওয়া যায়নি। পুলিশের অনুমান, দুর্ঘটনার পর সেটি পালিয়ে যায়। কদমতলা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাথর বোঝাই ডাম্পারগুলোর বেপরোয়া চালকের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পরবর্তী ও শেষ খবরটি হলো, মঙ্গলবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীভূমি জেলার এক পরিচিত ব্যবসায়ী। শিলচর থেকে শ্রীভূমি ফেরার পথে মকইভাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যবসায়ী শ্রীভূমির ঘাট লাইন এলাকার বাসিন্দা এবং শাম ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিত বারগুডিয়া, যিনি চিন্টু নামেও পরিচিত ছিলেন।
এই আকাঙ্ক্ষিক মৃত্যুর এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।